টাঙ্গাইলের পাহাড়িয়া এলাকায় স্ট্রবেরি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণত এই অঞ্চলে আনারস, কলা বা লেবুর ব্যাপক ফলন দেখা গেলেও এবার এক তরুণ উদ্যোক্তার হাত ধরে সেখানে যোগ হয়েছে নতুন এক নাম, স্ট্রবেরি। আব্দুল্লাহ আল মামুন নামের এই উদ্যোক্তা বিদেশি ফল স্ট্রবেরি চাষ করে স্থানীয় কৃষি অর্থনীতিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন দিনের পর দিন কৃষি বিভাগের লোকজনের পেছনে ঘুরে প্রযুক্তিগত কোনো সহায়তা না পেয়ে হতাশ হননি। ইউটিউব চ্যানেল দেখে অভিজ্ঞতা অর্জন করে 65% জমিতে স্ট্রবেরি আবাদ শুরু করেন। পাহাড়ি লাল মাটির উর্বরতা এবং সঠিক পরিচর্যার কারণে স্ট্রবেরির ব্যাপক ফলন হয়েছে। জমি প্রস্তুত, চারা রোপণ এবং রক্ষণাবেক্ষণ মিলিয়ে তার মোট খরচ হয়েছে প্রায় 2.5 লাখ টাকা। প্রায় 5 লাখ টাকা বিক্রি হবে বলে তিনি আশা করছেন। আমরা স্ট্রবেরি শুরু করি 2023 সালে। গত 3 বছর যাবত আমরা এগুলো করতেছি এবং শুরুর দিকে আমি বিভিন্ন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। পরবর্তীতে আমি নিজের জ্ঞান এবং সোর্স অনুযায়ী কাজ করে তারপর আমার ফ্রেন্ডের মাধ্যমে এগুলো সংগ্রহ করি চারা। পরবর্তীতে ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আমার নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই স্ট্রবেরি প্রজেক্টটা আমি গড়ে তুলেছি। সব মিলে আশাবাদী আমি 4 লাখ থেকে 5 লাখ টাকার মতো আসবে। লেখাপড়ার পাশাপাশি তার এই চেষ্টাকে পরিবারের অন্যরা ইতিবাচক হিসেবে দেখছে। বছর ধরে যাবত করতেছে, স্ট্রবেরি চাষ করতেছে। এটা অর্থনীতি যার লাগে, যার সহযোগিতা করার লাগে আমি করি। এটা বিক্রি টেক্রি আমার ছেলের সহযোগিতায় আমি করতেছি। এটা ভালোই লাভবান আছে, ভালোই উন্নতি হওয়া যাবে আর কি, আশা করা যায়। মামুন স্ট্রবেরি বাগান করছে। স্ট্রবেরি বাগানটা খুব লাভজনক, তাতে আমরা তাদের উৎসাহ দিছি। উৎসাহের কারণে খুব এগিয়ে যেতে পারছে। এখানে এই বাগানটা খুব লাভজনক। আব্দুল আল মামুন হচ্ছে আমার চাচাতো ভাই। তিনি স্ট্রবেরি ক্ষেত করছে। স্ট্রবেরি ক্ষেত করে অনেক লাভবান হয়েছে। আমিও ভাবতেছি করব। স্ট্রবেরি ক্ষেত করে অনেক লাভজনক হয়েছে। পাহাড়ি এলাকার মাটি স্ট্রবেরি চাষের জন্য অত্যন্ত অনুকূল বলে প্রমাণিত হয়েছে। এই অঞ্চলের দোআঁশ ও লাল মাটি পানি নিষ্কাশনে সক্ষম, যা স্ট্রবেরির মূল পচন রোধে সহায়তা করে। মামুনের এই সাফল্য দেখে স্থানীয় অনেক বেকার যুবক স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন, যা ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।